মাঠের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। জানেন কোথায়? মাছ ধরতে। হ্যাঁ, ঠিক শুনেছেন, মাছ ধরতে। মাঠের মাঝখান দিয়ে একটা সরু কাঁচা রাস্তা, এক পাশে ধান ক্ষেত আর অন্য পাশে আয়তকার একটি পুকুর। বর্ষার জলে জমি থই থই করছে, জল গড়িয়ে পড়ছে এক জমি থেকে আরেক জমিতে। একটা শান্ত স্রোত বয়ে যাচ্ছে, চারপাশে সবুজের মেলা, বাতাসে একটা মাটির গন্ধ, যেন মনটা হালকা হয়ে যায়। সেদিন বৃষ্টি হচ্ছিল দুপুরবেলায়। ভাই বলে উঠল, আপা চলো মাছ ধরবো। আমি তো এই কথাটা শুনে পুরো এক পায়ে রাজি। নিজের শৈশবটা মনে করে ভাই আর বোন মিলে হাতে ছিপ নিয়ে চলেছি মাছ ধরতে। পুকুরের ওপর বাঁশের মাচায় উঠে বসলাম। নিচে মাছেদের খেলা, চারপাশে শুধু জলের শব্দ। ছিপ ফেললাম, অনেকক্ষণ বসে আছি, কিন্তু মাছ কিছুতেই উঠছে না। আমরা মাছেদের জন্য একটা বিশেষ খাবার দিই। ভাই সেই খাবারটা কেমন নাড়াচ্ছে দেখো, সেটা নাড়িয়ে নিয়ে বালতিতে করে আমরা এই পুকুরের জলে দিই। তাতে মাছটা সেই খাবারটা খেয়ে আকৃষ্ট হয়ে আমাদের কাছে আসে। তাছাড়াও আমরা মাছকে অনেক খাবার দিই। ওই যে দূরে ওইখানে কিছু বক বসে আছে, সাদা উঠছে, কত সুন্দর দৃশ্য। আর দূরে দেখা যাচ্ছে কিছু হাঁসেদের খেলা, যেগুলো বুনো হাঁস। ভাবলাম ওইদিকে যাই, কিন্তু সাহস হলো না। ঠিক তখনই একটা বড় সিলভার মাছ টোপ গিলে দেই দৌড়। মনটা খারাপ হয়ে গেল আমাদের। ভাই বলল, আজ মাছ ধরেই তারপরে বাড়ি ফিরব। সেই এই যে জেদ ধরলো, কোনো মতেই বাড়ি ফেরেনি। সে অনেকক্ষণ বসে থেকে কয়েকটা মাছ নিয়ে বিকেলবেলায় বাড়ি ফিরেছে। আমি তো বাড়ি চলে এসেছি। হাসি, আনন্দ আর বিজয়ের সে মুহূর্ত, সেই দিনটা মনে থাকবে অনেক দিন। আসলে এই সব জায়গায় আমার মনে একটা আলাদা শান্তি এনে দেয়। শহরের কোলাহলে এমন বিকেল পাওয়া যায় না। পুকুরের পাড়ে বসে ভাইয়ের সঙ্গে গল্প করতে করতে মাছ ধরা, জীবনের ছোট জিনিসগুলোই যে এত দামি হতে পারে, তা ওই দিন আবার নতুন করে বুঝলাম। মনটা অনেক শান্তি পেল। আপনারাও যদি এমন একটা বিকেল কাটিয়ে থাকেন, নিচে কমেন্টে জানান। গ্রামের এমন শান্তি যেন কেউ ভুলে না যায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর শেয়ার করুন তাদের সঙ্গে, যারা এখনও গ্রামের এমন শান্ত বিকেল মিস করে। আমি নাসিমা খাতুন। আবার দেখা হবে এমন কোনো গল্পে, এমন কোনো বিকেলে, যেখানে হাওয়ার মাঝে থাকবে স্মৃতির গন্ধ আর পুকুর পাড়ে লুকিয়ে থাকবে শান্তির ছোঁয়া।